অ্যাটমি রেড জিনসেনকে কোরিয়াতে আসলে হোংসামদান বলা হয়, অ্যাটমি হোংসামদান। আমরা আসলে এটাকে বাংলাতে আমরা আসলে রেড জিনসেনে বলে থাকি, অ্যাটমি রেড জিনসেন। তো রেড জিনসেন দেখতে এরকম হয়, অ্যাকচুয়ালি মূল রেড জিনসেন রুটগুলো শুকানোর পরে রেড জিনসেনটা অ্যাকচুয়ালি এইভাবে এরকমই হয় আর কি দেখতে। কোরিয়ান রেড জিনসেন কি? জিনসেন মূলত একটি উদ্ভিদ পরিপূরক আকারে ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার আগে 4 থেকে 5 বছর ধরে বাড়তে হয় আর কি, বড় হয়। এটি সাধারণত জিনসেনের একটি মানের ফর্মের জন্য এটি উচ্চ মূল্য অনুদান করে আর কি। যখন জিনসেনের রুট শুকানো হয় আর প্রক্রিয়াজাত করা হয় না, তখন তাকে সাদা জিনসেন বলে। যখন এটি আরও উত্তাপের সাথে প্রক্রিয়া করা হয় এবং পরে শুকানো হয়, এটিকে লাল জিনসেন হিসেবে উল্লেখ করা হয়, কারণ এটি গরম করার প্রক্রিয়া চলাকালীন রং পরিবর্তন করে। পেনেক জিনসেনের উত্তাপের সাথে চিকিৎসা করা হয় এবং কোরিয়ান জিনসেনের নামে জিনসেনের রূপে রূপান্তরিত করে। কেআরজিতে কিছু অন্য বায়োঅ্যাক্টিভ বৈশিষ্ট্য রয়েছে যা নিয়মিত কোরিয়া সাদা জিনসেনের থেকে পৃথক হয়, যেমন এর উল্লেখিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য কেআরজিদের সাথে গজান প্রক্রিয়াতেও চিকিৎসা করা যেতে পারে, যা এর প্রদাহ বিরোধী ক্রিয়াকে আরও বাড়িয়ে তোলে বলে মনে করা হয়। কোরিয়া জিনসেন এবং কোরিয়ার লাল জিনসেনের মধ্যে পার্থক্য বুঝতে বিবেচনা করুন কিভাবে এই একই চা উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের চা বিকশিত হয়, তবে প্রক্রিয়াজাতের পদ্ধতি কারণে পৃথক হয়। উদাহরণস্বরূপ, ক্যামেলিয়া সিনেসিস উদ্ভিদের গ্রিন টি সাদা চা বা কালো চা হিসেবে তৈরি করা প্রক্রিয়াজাতের পদ্ধতির উপর নির্ভর করে। কেন অ্যাটমি রেড জিনসেন? জিনসেনের অ্যাকচুয়ালি একটা আমাদের জিনসেনের যে প্যাকেট থাকে, সেই প্যাকেটের ভিতরে 20 গ্রাম জিনসেন অ্যাকচুয়ালি অন্তর্ভুক্ত থাকে। জিনসেনোসাইড RG1, RB1 এবং RG3 এর যোগফল হলো জিনসেনের স্বাস্থ্যগত উৎপাদন বা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, ক্লান্তি প্রতিরোধকে সমর্থ করতে পারে, রক্ত সঞ্চালনকে উন্নত করতে পারে, স্মৃতির শক্তি ফাংশনগুলোকে উন্নত করতে পারে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কার্যকর হতে পারে। 20 মিলি জিনসেনিসাইডগুলোর একটি প্যাকেটে অন্তর্ভুক্ত করা হয় RG1, RB1 এবং RG3 যোগফল, যা জিনসেনিসাইডগুলোর প্রস্তাবিত দৈনিক ভেষজের চেয়ে বেশি। প্যাটার্ন গোলাকার কণিকা। 100% জিনসেন রেড জিনসেন ঘনীভূত গুঁড়া 97% এবং রেড জিনসেন 3%। 100% কোরিয়ান লাল জিনসেন। 20 মিলিগ্রাম জিনসেনিসাইড। গোলাকার গ্রনুকগুলি গিলে ফেলে সহজে বহন করতেও সুবিধাজনক। মাইক্রোনাইজ লাল জিনসেন পাউডার তাপমাত্রা নির্বিশেষে পানিতে দ্রবীভূত এবং মুখে নরমভাবে গলে যায়। আপনি যখন যেখানে চান সেখানে এটা সুবিধাজনকভাবে আপনি ক্যারি করতে পারবেন। 100% জিনসেন গোলাকার কণিকা। 100% লাল জিনসেন আমি বলেছি যে 97% ঘনীভূত এবং রেড জিনসেন পাউডার 3%। জিনসেন সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ উৎপাদন যা জিনসেন পণ্যর মান নির্ধারণ করে। আপনি জিনসেন পণ্য কেনার আগে পণ্যটি জিনসেনিসাইড সামগ্রী RG1, RB1 এবং RG3 যোগফল পরীক্ষা করুন। এখানে দেখেন দেওয়া আছে ডিটেলস। নিম্নলিখিত লোকেদের জন্য প্রস্তাবিত জিনসেন কেন দরকার আর কি? যারা সহজে ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্তি থেকে পুনরুদ্ধার প্রয়োজন, যারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায়, যিনি পূর্ণ স্বাস্থ্যকর জীবন চান, যার অতিরিক্ত কাজের চাপ অনুভব করেন, স্মৃতিশক্তি হ্রাস নিয়ে যারা চিন্তিত, যারা রক্ত সঞ্চালনের উন্নতি করতে চান, যারা লাল জিনসেনের সমৃদ্ধ স্বাদটি অনুভব করতে চান, পরিবারের সমস্ত সদস্যরা আরও ভালো স্বাস্থ্যকরের জন্য এই পণ্যটি খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর সুবিধা। জিনসেন সামগ্রীর
স্বাস্থ্যের উন্নতির জন্য গতানুগতিক ও ঐতিহ্যবাহী চীনের ওষুধে ব্যবহৃত হয়েছে। এটি স্ট্রোক বন্ধ করতে, রক্ত শর্করা কমাতে, অন্যান্য পাশাপাশি পুরুষের ইরেকশনাল প্রবলেম এবং কর্মহীনতা এবং অন্যান্য অনেক অবস্থায় চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কোরিয়া জিনসেন মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে, প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং জ্ঞান উন্নত করতে সহায়তা করার দক্ষতার জন্য পরিচিত। এখানে জিনসেন এর 7টা প্রমাণভিত্তিক স্বাস্থ্য বেনিফিট রয়েছে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ হ্রাস করতে পারে, মস্তিষ্ক ফাংশন উপকার করতে পারে, ইরেকশনাল ডিসফাংশন উন্নত করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা উন্নত করতে পারে, ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য সুবিধা অর্জন করতে পারে, ক্লান্তি দূর করতে এবং শক্তি বৃদ্ধি করতে পারে, রক্তের শর্করাতা কমাতে পারে। জিনসেনের প্রমাণভিত্তিক স্বাস্থ্য সুবিধা: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ হ্রাস করতে পারে। জিনসেনের উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। কিছু টেস্ট টিউব সমীক্ষায় দেখা গেছে যে জিনসেন এক্সট্রাক্ট এবং জিনসেনিসাইড যৌগিক প্রদাহকে বাধা দিতে পারে এবং কোষগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ, একটি টেস্ট টিউব সমীক্ষায় দেখা গেছে যে কোরিয়া লাল জিনসেন এক্সট্রাক্টটি প্রদাহ হ্রাস এবং অ্যান্টিঅক্সিডেন্টের ক্রিয়াকলাপ হলো একজিমাযুক্ত ব্যক্তিদের ত্বকের কোষ। এক গবেষণায় দেখা গেছে 18টি তরুণ পুরুষের অ্যাথলেটিক 7 দিনের জন্য প্রতিদিন 3 বার 2 গ্রাম কোরিয়ান জিনসেন এক্সট্রাক্ট গ্রহণ করে। পুরুষ যখন একটি অনুশীলন পরীক্ষা করার পরে কিছু প্রদাহজনক চিহ্নিতগুলোর স্তর ছিল। এই স্তরগুলোর প্লাজমা গ্লুকোজের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল, যা পরীক্ষার পরে 72 ঘন্টার অবধি স্থায়ী হয়। যাই হোক, একটি লক্ষ্য করা উচিত যে প্লাজমা গ্রুপটি একটি পৃথক ওষুধই পেয়েছে, তাই এই ফলগুলোর লবণের দান দিয়ে নেওয়া উচিত এবং আরও অধ্যয়ন করা দরকার। শেষ অবধি এক বৃহত্তম পরীক্ষায় অনুসারে একটি পোস্ট মেনোপজাল মহিলাদের 12 সপ্তাহের জন্য প্রতিদিন 3 গ্রাম লাল জিনসেন বা একটি প্লাজমা গ্রহণের করেছিল। এরপর অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়াকলাপ এবং অক্সিডেটিভ টেস্ট মার্কগুলির পরিমাপ করা হয়েছিল। গবেষণায় উপসংহারে এসেছিল যে লাল জিনসেনের অ্যান্টিঅক্সিডেন্টের এনজাইম ক্রিয়াকলাপের বাড়িয়ে জারণ চাপ কমাতে সহায়তা করতে পারে। সারমর্ম জিনসেনের প্রদাহজনক চিহ্নিতগুলো হ্রাস করতে এবং অক্সিডেটিভ টেস্ট থেকে রক্ষা করতে সহায়তা করতে দেখানো হয়েছে। মস্তিষ্ক ফাংশন উন্নত করতে পারে। জিনসেন মস্তিষ্কের কার্যকারিতা যেমন স্মৃতি শক্তি, আচরণ এবং মেজাজ উন্নত করতে সহায়তা করতে পারে। কিছু টেস্ট টিউব এবং প্রাণী অধ্যয়নে দেখা গেছে যে জিনসেন উপাদানগুলি যেমন জিনসেনিসাইড এবং যৌগিকে মস্তিষ্ককে ফ্রি রেডিক্যালসের দ্বারা সৃষ্টি ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। একটি সমীক্ষায় অনুসরণে 30 জন স্বাস্থ্যবান মানুষকে অনুসরণ করেছে যারা 4 সপ্তাহের জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম পেনেক্স জিনসেন সেবন করে। সমীক্ষা শেষে তারা মানসিক স্বাস্থ্য, সামাজিক কার্যকারিতা এবং মেজাজ উন্নতি করতে দেখা গিয়েছিল। তবে 8 সপ্তাহ পরে এই সুবিধাগুলো উল্লেখযোগ্য হওয়ায় বন্ধ করে দেয় প্রসারিত ব্যবহারের সাথে জিনসেনের প্রভাব প্রস্তাবিত হ্রাস করতে পারে। অন্য একটি গবেষণা পরীক্ষা করা হয়েছে যে 10 মিনিটে মানসিক পরীক্ষার আগে এবং 30টি স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্ক এবং 200 বা 400 মিলিগ্রামের পেনেক্স জিনসেনের একক মাত্রাগুলো কিভাবে মানসিক কার্যক্ষমতা, মানসিক অবসন্নতা এবং রক্তের শর্করাতা পরিমাণকে প্রভাবিত করে এবং 400 মিলিগ্রাম ডোজ বিপরীতে 200 মিলিগ্রাম ডোজ পরীক্ষার সময় মানসিক কার্যকারিতা এবং ক্লান্তির উন্নত করতে আরও কার্যকর ছিল। এটা সম্ভব যে জিনসেন রক্তর সুগারকে কোষ দ্বারা গ্রহণের ক্ষেত্রে সহায়তা করেছিল, যা পারফরম্যান্স বাড়িয়ে এবং মানসিক অবসন্নতা হ্রাস করতে পারে। তবুও এটি পরীক্ষা নয় যে
কম ডোজে কেন উচ্চতরটি চেয়ে কার্যকর ছিল? একটি তৃতীয় সমীক্ষায় দেখা গেছে যে 8 দিনের জন্য প্রতিদিন 400 মিলিগ্রাম পেনিস জিনসেনের গ্রহণ করার প্রশান্তি এবং গণিত দক্ষতার উন্নতি করে। আরও কি অন্যান্য গবেষণাগুলো আলজাইমার যুক্ত ব্যক্তিদের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা এবং আচরণ ইতিবাচক প্রভাব খুঁজে পেয়েছিল। জিনসেন স্বাস্থ্যকর ব্যক্তি এবং আলজাইমার রোগের আক্রান্ত উভয় ক্ষেত্রে মানসিক কার্যকারিতা, প্রশান্তি এবং মেজাজ কন্ট্রোল করার ক্ষমতা রাখে। জিনসেন প্রমাণভিত্তিক সুবিধাজনক ইরেকশনাল ডিসফাংশনের উন্নতি করতে পারে। গবেষণায় দেখা গেছে যে পুরুষদের মধ্যে জিনসেন ইরেকশনাল ডিসফাংশন বা ইডি এর চিকিৎসার জন্য দরকারি বিকল্প হতে পারে। দেখে মনে হচ্ছে যে এটির যৌগিক পুরুষাঙ্গের রক্তনালী এবং টিস্যুগুলোর জারণচাপ থেকে রক্ষা করতে পারে এবং স্বাভাবিকভাবে ফাংশনাল পুনরাবৃত্তি সহায়তা করে। অধিকাংশ গবেষণায় দেখা গেছে যে জিনসেন নাইট্রিক অ্যাসিড যৌগিক বা লিঙ্গের পেশি শিথিলকরণের উন্নতি করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, উৎপাদন বাড়িয়ে তুলতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে যে কোরিয়ান জিনসেনের সাথে চিকিৎসা করা পুরুষদের ইডি উপসর্গগুলো 60% উন্নতি হয়েছিল এবং তুলনামূলক ইডি চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ দ্বারা 30% উন্নতি হয়েছিল। আর অন্যান্য একটি সমীক্ষায় দেখা গেছে ইডি সহ 86 জন পুরুষ 8 মাস ধরে 1000 মিলিগ্রাম জিনসেন এক্সট্রাক্ট গ্রহণের পরে ইরেকশনাল ফাংশন এবং সামগ্রিক তৃপ্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছিল। তবে ইডিতে জিনসেনের প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে আরও অধ্যয়ন প্রয়োজন। সংক্ষিপ্ত জিনসেনের টিস্যুগুলোর অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এবং পেনাইল পেশিগুলোকে রক্ত প্রবাহের বাড়িয়ে দিয়ে ইরেকশনাল ডিসফাংশন লক্ষণগুলো উন্নত করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। জিনসেন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। প্রতিরোধ ব্যবস্থার এর প্রভাবগুলো অন্বেষণকারীর কিছু গবেষণায় ক্যান্সার রোগীর শল্য চিকিৎসা বা কেমোথেরাপির চিকিৎসার মধ্যে দিয়ে দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে 39 জন লোক পেটের ক্যান্সারের জন্য অস্ত্রোপচার থেকে সেরে উঠেছিল এবং তাদের জন্য 2 বছরের জন্য প্রতিদিন 5400 মিলিগ্রাম জিনসেন চিকিৎসা করা হয়। এবং মজার বিষয় হলো এই লোকগুলোর প্রতিরোধ ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ উপসর্গগুলো পুনর্বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অন্য একটি গবেষণায় রেড জিনসেনের এক্সট্রাক্টের প্রভাবে পরীক্ষায় নিরীক্ষায় কেমোথেরাপির পরিবর্তে পেটের ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের প্রতিরোধ ব্যবস্থা চিহ্নিতকারীদের উপরে পরীক্ষা করা হয়েছে। 3 মাসের পরে রেড জিনসেন এক্সট্রাক্ট গ্রহণকারীদের নিয়ন্ত্রণ বা প্লাসবো গ্রুপের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেম চিহ্নিতকারী ভালো হয়েছিল। অধিকন্ত একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে জিনসেন গ্রহণকারী নিরাময়ের শল্য চিকিৎসার পরে 5 বছর রোগমুক্ত জীবন থেকে সম্ভাবনা 35%-এর বেশি পেতে পারে এবং একটি গ্রহণ না করার তুলনায় 38% বেঁচে থাকার হার পর্যন্ত বাড়াতে পারে। দেখে মনে হচ্ছে জিনসেন এক্সট্রাক্ট ইনফ্লুয়েঞ্জার জাতীয় রোগের বিরুদ্ধে টিকা প্রয়োগের প্রভাবকেও বাড়িয়ে তুলতে পারে। যদিও এই অধ্যয়নগুলির ক্যান্সারের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ও ব্যবস্থার উন্নতিগুলো দেখায়। স্বাস্থ্যকর মানুষের সংক্রমণ প্রতিরোধ বাড়াতে জিনসেন কার্যকারিতা প্রদর্শন করার জন্য আরও গবেষণা প্রয়োজন। সংক্ষিপ্ত জিনসেন ক্যান্সারের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে পারে এবং কিছু নির্দিষ্ট ভ্যাকসিনের প্রভাব বাড়িয়ে তুলতে পারে। ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য সুবিধা থাকতে পারে। জিনসেন নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এই ভেষজটিতে জিনসেন ইনসাইডগুলোর প্রদাহ কমাইতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা সরবরাহ করতে সহায়তা করে দেখানো হয়েছে। কোষ চক্র এমন প্রক্রিয়া যার মাধ্যমে কোষগুলো সাধারণত বৃদ্ধি পায় এবং বিভক্ত হয়। জিনসেন ইনসাইডের অস্বাভাবিক কোষ উৎপাদন এবং বৃদ্ধি প্রতিরোধের মাধ্যমে এই চক্রটিকে উপকৃত করতে পারে। বেশ
কয়েকটি গবেষণায় পর্যালোচনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জিনসেন গ্রহণকারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি 16% কম হতে পারে। তদ্রূপী একটি পর্যবেক্ষণে গবেষণা বলা হয়েছে যে জিনসেন গ্রহণকারীরা ঠোঁট, মুখ এবং খাদ্যনালী, পেট, ক্লোন, যকৃৎ এবং ফুসফুসের ক্যান্সারের মতো নির্দিষ্ট ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন। জিনসেন কেমোথেরাপি করানো রোগীদের স্বাস্থ্যর উন্নতি, পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস এবং কিছু চিকিৎসার ওষুধ প্রভাবের বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে। ক্যান্সার প্রতিরোধ জিনসেনের ভূমিকা নিয়ে অধ্যয়নগুলো কিছু সুবিধা দেখায়, তবে তারা আপত্তিজনক নয়। জিনসেন সংক্ষিপ্ত জিনসোনেসাইডগুলোর মনে হয় যে প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে এবং কোষগুলোর স্বাস্থ্য বজায় রাখে, যা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করতে পারে। তবুও আরও গবেষণা দরকার। ক্লান্তি দূর করতে এবং শক্তি বৃদ্ধি করতে পারে। জিনসেন ক্লান্তি রোধে এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বিভিন্ন প্রাণী অধ্যয়নে জিনসেনের কিছু উৎপাদন যেমন পলিস্যাকারাইড এবং অলগি থেরাপিকে যুক্ত করেছে। নিম্ন জারণ চাপ এবং কোষগুলোর উচ্চ শক্তি উৎপাদন, যা ক্লান্তির সাথে লড়াই করতে সহায়তা করতে পারে। 4 সপ্তাহ এবং গবেষণায় দীর্ঘস্থায়ী ক্লান্তিযুক্ত 90 জন ব্যক্তিকে 1 বা 2 গ্রাম পেনেক জিনসেন বা একটি গ্লাসগো দেওয়ার প্রভাবগুলোর অনুসন্ধান করা হয়েছিল। পেনেক জিনসেনের প্রদত্তরা প্লেসবো গ্রহণকারীর তুলনায় কম শারীরিক এবং মানসিক অবসন্নতার পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পেয়েছিল। অন্য একটি সমীক্ষায় ক্যান্সার থেকে বেঁচে যাওয়া 364 জনের যাদের ক্লান্তির সহ্য করতে হয়েছে 2000 মিলিগ্রাম আমেরিকান জিনসেন দেওয়া হয়েছিল বা প্লাসবো। 8 সপ্তাহ পরে জিনসেন গ্রুপের যারা প্লাসবো গ্রুপের চেয়ে ক্লান্তি মাত্রা উল্লেখযোগ্যভাবে কম করেছিল। অধিকন্তু 155টিরও বেশি সমীক্ষায় একটি পর্যালোচনা থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে জিনসেন পরিপূরকগুলো কেবল ক্লান্তি হ্রাস করতে পারে না, তবে শারীরিক ক্রিয়াকলাপকে বাড়িয়ে তুলতে পারে। সংক্ষিপ্ত জিনসেন অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষতি হ্রাস করে এবং কোষগুলোর শক্তি উৎপাদন বাড়িয়ে ক্লান্তির সাথে লড়াই করতে এবং শারীরিক ক্রিয়াকলাপ বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। রক্তের শর্করতা কমাতে পারে। জিনসেন ডায়াবেটিস রোগী এবং সুস্থ মানুষের উপরে ক্ষেত্রে রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ উপকারী বলে মনে হয়। আমেরিকা এবং এশিয়া জিনসেনের অগ্ন্যাশয় কোষের কার্যকারিতা উন্নত করতে এবং ইনসুলিন উৎপাদন বাড়ানো এবং টিস্যুর রক্তের শর্করা পরিমাণ বাড়ানো দেখানো হয়েছে। অধিকন্তু অধ্যয়নগুলোর দেখায় যে জিনসেন অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা প্রদান করে, যা ডায়াবেটিস আক্রান্তদের কোষগুলোতে ফ্রি রেডিক্যাল হ্রাস করে। একটি গবেষণায় টাইপ 2 ডায়াবেটিসের 19 জন ব্যক্তির মধ্যে স্বাভাবিক ডায়াবেটিক ওষুধ বা ডায়েটের পাশাপাশি 6 গ্রাম কোরিয়ান লাল জিনসেন প্রভাবগুলোর মূল্যায়ন করা হয়েছিল। মজার বিষয় হলো তারা 12 সপ্তাহে অধ্যয়নের জুড়ে ভালো রক্ত শর্করা নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছিল। তাদের রক্তের শর্করা মাত্র 11% হ্রাস এবং রোজাদার যারা রোজা করে ইনসুলিনে 38% হ্রাস এবং ইনসুলিনের সংবেদনশীলতা 33% বৃদ্ধি ছিল। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকার জিনসেন সুগারযুক্ত পানীয় পরীক্ষা করার পরে 10 জন সুস্থ লোকের রক্ত শর্করা মাত্রা উন্নত করতে সহায়তা করেছে। দেখে মনে হচ্ছে রক্তের শর্করা নিয়ন্ত্রণের গজানো লাল জিনসেনের আরও কার্যকর হতে পারে। গজানোগুলির আরও সহজ এবং শোষিত এবং শক্তিশালী রূপে রূপান্তর করে এমন জীবন্ত ব্যাকটেরিয়ার সাহায্য ফার্মেন্টন জিনসেন উৎপাদিত হয়। প্রকৃতপক্ষে একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে একটি প্লাসবোর তুলনায় প্রতিদিন 2.7 গ্রাম গজানো লাল জিনসেন রক্তের শর্করা হ্রাস করতে এবং টেস্ট ভোজের পরে ইনসুলিনের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ছিল।
সংক্ষিপ্ত জিনসেন, বিশেষত গজানের লাল জিনসেন ইনসুলিন উৎপাদন বাড়াতে এবং কোষগুলোতে রক্ত শর্করা পরিমাণ বাড়িয়ে তুলতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা সরবরাহ করতে পারে। পেটেন্টযুক্ত, এটা হলো আমাদের পেটেন্ট সার্টিফিকেট। এখানে প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন একবার 1 প্যাকেট, 18 বছর কম বয়সী প্রতিদিন অর্ধেক প্যাকেট। মুখে নিয়ে নিন বা জলে মিশিয়ে নিতে পারেন এবং জল দিয়ে খেলে লাল জিনসেন পাউডার নিতে পারেন উপস্থিত দেখায়। এবং আপনার যদি অ্যালার্জি থাকে বা আপনি যদি ডায়াবেটিসের ওষুধ বা অ্যান্টিকোলিউটেন্ট জাতীয় ওষুধ খাচ্ছেন তবে দয়া করে একজন চিকিৎসকের সাথে পরামর্শ নিন। একবার আপনি একটি প্যাকেট খুলে শক্তভাবে সিল করুন এবং শীতল জায়গায় রাখুন। সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি শীতল এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন এবং রেফ্রিজারেশন এড়ান। রেফ্রিজারেশন দরকার নেই আর কি। স্টোরেজ চলাকালীন আর্দ্রতা কারণে গানগুলো ঝাঁকুনি